আমি আর এস সোনু অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই জন্য বলে আজকালের দিনে এই হিরো ছেলেরা কিন্তু ভরভর্তি গাড়ি কিনে দিও না। এইটা ভাগ্যে আমি হলি। এইটা যদি কোনো হাইওয়ে রোডের ট্রেন হতো সারাকে মাইতো চিরাচটা করে ঢোকাই দিত। এইদিকে সরে দিকে এইদিকে আয় বলি ঠাকুরের সন্ধান করা পাইছি। কখনো বড় করে বসে আছে ছাবড়া তলে লগ্ন পাড়ায় গেলে কোন একটা লগ্ন ভস্তা হয়ে যাবে তখন কে বিয়ে করবে? ঠাকুর ঘর গেছি। হ্যাঁ দাদা ঠাকুর ঘর গেছিলি। ঠাকুর আগে বললো ঠাকুরের মোবাইলটা হারাচ্ছে গাড়িটা ফিরিয়েছে তো কিসে আসবে উড়াবে না। ঠাকুর ধন্য মোবাইল কিনেছে সেই মোবাইলটা আমার দাবি আনিয়েছে। কি বাবা বলে রে বলছি ঠাকুরের সঙ্গে তার যোগাযোগটা করায়নি। আমি ঠাকুরকে ফটো লাগাবো নাম্বার আনিয়েছিল। হ্যাঁ বাবা ঠাকুরের নাম্বার আমি নিয়ে চলে এসেছি। বল 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 নাম্বারটা বল। হ্যাঁ দাদা দিলাম ভালো করে বুঝলি না। হ্যাঁ বল বলটা লাগাবো লাগা জিরো লাগা জিরো লাগা একটা জিরো লাগা জিরো লাগা জিরো লাগা জিরো লাগা জিরো। এইটা কোনো মোবাইল নাম্বার হলো লাগা জিরো লাগা জিরো লাগা জিরো লাগা জিরো। বলি কত টাকা বলে বলি না কোনো পাকিস্তানি তো আফগানিস্তানের নাম্বার ঢোকাই দিচ্ছি লাগা জিরো। বলে সত্যি করে ঠাকুরের নাম্বারটা বলবি তো মন নাইলে দেখে দিত এমন চড়াবো একেবারে মেজরে ঘোরা ভালো নাম্বার করে একেবারে ঘাট করে ফেলাবো। তোকে আমি নাম্বার দিব তুই সারা ঘরে আমি যে সেটাই সারা বাপের ছাগল গিলে যখন খুলতে বলে তখন বলিস কি সারা টেপা আছে টেপাই ছাগলটা খুলে নিয়ে যাবে। তারা সারা তোকে নাম্বার দিচ্ছি আমি। দাদা মনে এসে নাম্বারটা লাগবে বল 62 শালা মোটাকে যে নাম্বারটা ঢোকায় দিয়েছিল শালা বুঝি থেকে লাগাবে কার নাম্বার দিবি? এইদিকে শুনে এদিকে হাতে নামো করি ওই আসাদে দিয়ে ওই নাম্বারটা ঢোকায় দিয়েছি শালাকে। এরে মোটাই চাইলে পিটিয়ে বলাবে ওদিকে তো ছেলের আওয়াজ নেই বাবা সারা কার নাম্বারটা দিল ঢোকায়। হ্যালো সারা ঠাকুরের নাম্বার লাগাতে ঠাকুরের নাম্বার লাগিয়ে গেছে বাবা। হ্যালো বলি হ্যালো বলছি দেখি ঠাকুর ঘর লাগিয়েছে নাই আমি নামা করে আশা দেবী মনিকা বলছি। বলছি তোমাদের ঘর থেকে কোনো ডেলিভারি কেস হলে না দিগ সালা বেবি হাই করি নাই বলছে ডেলিভারি কেস হলে কি বলছি তোমাদের ঘরের বউ দিলে আইডর বলি খাই না গো তাহলে দেখবে নরমাল ডেলিভারি হতো সিজার ডেলিভারি হয়ে যাবে। শালাকে পা সারা ঠাকুরের নাম্বার করিয়েছি সারা সাড়ে দিন মনের নাম্বারটা ঢোকা দিয়েছি। সারা দাদাই মনে হচ্ছে জানে সব থেকে নাম্বার দিয়েছি ঠাকুরের নাম্বার ঠাকুরের নাম্বার ঠাকুরের নাম্বারটাই দিল ও সেই নাম্বারটা দিয়ে দাও ফোন করে ঠাকুর চলে আসে। আরে আমি তো ফোন নাম্বারটা লাগালি
তখন কে তুলেছিল জানিস কে সালা নামক বলে ওই আসাদে বলে কে আয় বলছে তোমাদের ঘর থেকে ডেলিভারি কে যাবে নাকি সালামে ভর্তি হাই করে নাই হ্যাঁ আসাদে বলি ওই নাম্বার কি বিলা রেখো বল দেখি বিলা 62 হ্যাঁ 94 হ্যাঁ 58 হ্যাঁ 18 হ্যাঁ 60 হ্যাঁ এই নাম্বারটা বলে শালা আসাদে বলি নাম্বার দিয়ে আর সরাসরি ঠাকুর নাম্বার দিয়ে শোনো দাদা ঠাকুর একটা কথা বলেছে কি যদি বলছে মোবাইল ফোনে নাই লাগে একটা বলে ঝগড়া ধর্মী ঝগড়া শুনে থাকতে যাবে কি বলবো হ্যাঁ দাদা আগে শুনেছিলি ঠাকুরকে আনতে যেতে হবে এখন সবাই বলছি হ্যাঁ আর একটু পরবর্তী একটু সুবিধা হচ্ছে কে জানে ওটা সুবিধা হবে না তুই ধর ধর ধরে ধরে ধরবো আর ধরে ঠিক আছে তবে শোন ওই যে কালকে ভাই আছে ঠাকুর আচ্ছা আই ধরে ভাই আছে গেছে বাবা কাল সাথে ভাই আছে ঠাকুর কি আই দেখে লাই আছে বড় বড় দেখরে পাপা দেখরে বাবা এখন ঠাকুর কোথায় আছে আর মুঝে খুঁজে ছোটে গেলি কোথাও বলে নাই আবে হাই আর বলে ঠাকুর বাবা আর ঘর নিয়ে যায় রে কাছে আর সাথে বসে কাছে আর সাথে বসে ও ঠাকুর বলে কাছে পাশে
সবাই ওই কপালটার ওখানে একটু সিঁদুর লাগাচ্ছে আর চুড়িদারটা বেশ লাগাই নিয়ে আর চলে যাচ্ছে বাবা পার্কের ঘুরতে। যদি বলবেন কেমন একটা কোঠায় আছে দেখবে আজকালের দিনে হাজবেন্ড বলে স্বামীটাকে, শ্বশুরটাকে বলে বাবা, শাশুড়িটাকে বলে মা, ভাসুরটাকে বলে দাদা, আর দেওয়ারটাকে বলে ভাই, আর কাকা শ্বশুরকে বলে কাকা। তো হেব ঠাকুর কার জন্য মাথায় নিব ঢাকা? লাগলো সব ধুলাই গেছে গোটায় এখন ফাঁকা। হাইরে কলিকার ছাগলটাকে বাঘের গাছ, সারা পুষ্করের হুবিয়া আর পেছন দিকে শিয়ারা। একটা মাঠে থাকিবে সব হলুকে পালাবে। যাবার মধ্যে শুধু তাদের এই মহিলাগিরাকে দোষ দিলে হবে? হাতের বেটা ছেলে দিলে কোনো কম দোষ নাই। যদি বলবেন কেমন এখনকার দিনে দেখবে সরকার নিয়ম করে দিয়েছে বেটি ছেলের 18 বছর আর বেটা ছেলের 21 বছর, কিন্তু কি এখন সিস্টেমটা উল্টা হয়ে গেছে। আর বেটা ছেলের 18 বছর ঢুকতে না ঢুকতে বাপ কাকাকে যায় বলছে বাবা हमको शादी करा दो, हम बिहार করব। সেই বেটা যখন বিহার দিচ্ছে বেটা শ্বশুর ঘর যাচ্ছে, নিত্য নতুন শ্বশুর শাশুড়ি পাইয়ে নিজের বাপ মাইকে পর করে দিচ্ছে। যদি বলবেন কেমন শ্বশুরটাকে দাঁড়িয়ে বলছে বাবা, শাশুড়িটাকে দাঁড়িয়ে বলছে মা, যেমন তারা তুই এই জন্মাইছে। আর যখন কেউ শ্বশুর বলছে হ্যাঁ লুলু তোর বাপ কথা বলবে, ওই যে পুরাটা নিয়ন্ত্রণটাই বসে তাকে ধরছে, তখন নিজের বাপ মাইলা হই বুড়া আর বুড়ি, আর শ্বশুর শাশুড়ি গিরা হই বাপ আর মাই বারে 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 করি। যাবো বলে দাদা দেরি নাই করবো, আমি জন্ম শান্তি চলে দিব, বিয়া করতে ভাই করবো আর ঘর দিকে চলে যাবো। এই বাবা মনে করে সারা ঘটিটাকে যদি বন্ধ পালে নিয়ে পালালো রে, রাম 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 সারা মাঝি ঘরের উপর হেঁটে এসেছিল। কাল তোমার ডিংলা ঘাটা ঘাটে খাইয়ে বৃহস্পতিবার ছিল। যদি সালা ক্যাপ্টেন লেগেছে ঘটিতে কোনো কাজকর্ম করতে বাবা বলা মুশকিল, ঘটে বুঝতে পারবে নাই। না না বড় তো হতে পারে লোকদের গিয়ে আসে, ওরা বারবার দেখে না। যদি ঠাকুরের ঘর করতে পাইছে নিয়ে চলে গেছে, ও দেখিতে ভাবনাই এবার এগো ওই তো লোকদের এসেছিল কি গো? হ্যাঁ ঠাকুর ঠাকুর দেখেই এসেছি বাচ্চা। কি বাবা বেড়ে ছোট অ্যারেস্ট করেছিলে গো? তখন তোর কি নাম বটে? ঠাকুর আমার নাম বটে গো মুক্তি। কি বাবা তখন তোর নাম মুক্তি হলো ভালো গো? ঠাকুর আমি যখন ছোট ছিলি তো মানে তবে ছোট, তখন আমি তবে মনসুর মনসুর হাসছি। আর কি বলবে ঠাকুর আমার স্বভাবটা কমটাই আছে, ওই জন্য আমার মায়ের বাপের নামে হচ্ছে মুক্তি। কি বাবা এই হাসি কমটাইয়ের মতো কত ছেলেকে ভাষা মিলে বাছা তো যাবো স্কুল করছি বাছা। এগো বেড়ে তো মহিলা ঘর কাঁদছি মা, বলি ঘড়িটা কেমনে হামা দেখেছি না ঠাকুর ওইদিকে দেখবে যাবো আমরা ঘটি মটি নাই দেখি। তো তুই বুড়ি মায়াটা হয়ে অত খারাপে বসে আছে, এইদিকে কোন এখন কাছ থেকে আয় কাপাস কঠি লংদের বংদের কাছ থেকে থাকতে হয়। ওই একটা বিহারি দিনে গাইবি সবাই হাই করে বলে দিলে নেই বসে একটা শাড়ি পরে এদিকে আয়, তাই তো বুড়ি ছিল ভাবি নাই রে বাবা। দেখি শালা ঘটে ভাবে হাত নাই। আরে বাবা সারা ঠাকুর দেখেছে কি হলো রে বাবা? আরে বাবা এদিকে 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 সারা ঠাকুর দেখেছে। আরে মোটা দিকে রে এদিকে 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 বলি ঘড়িটা দেখেছিস? ঘড়িটা আরে ঠিক আছে তবে দাঁড়াও, বিশাল ব্যাপার কি হতে পারে দেখছি এবারে। আরে পেপা ঠাকুরের ঘরে যাচ্ছিল রে? হ্যাঁ ঠাকুরের ঘটিটা হ্যাঁ দাদা মানে কি বলবি মানে কালকে ঘোষণা কি হয়ে যাবে? কাল ছিল বৃহস্পতিবার বুঝলি তো, ওই জন্য খবর দিয়ে তোমার টিভিটা আমার ঢোকা দিয়েছে আর আমি বাদু পুকুর বড় দেখে ঠাকুরের ঘরে পানি নিয়ে চলে আসি। শোন
যা করছি ভালো করেছি না বাবার সময় শান্তি করে ও নমো শান্তি নমো বাবা ঘটে দিতে হয় আমরা ঢোকা দিয়ে কুটুসটা বারে বারে এই দেখবে আজকালের দিনে বিয়া হচ্ছে ছেলে শুরু হচ্ছে বাচ্চারে কবিরাজ ঘর গেলেও নাই আর ওঝা ঘর গেলেও নাই আর ডাক্তার ঘর গেলেও নাই আর এই জন্য কোর্ট কাছারি এত ডিভোর্স দিয়ে দিই সারা ছাড়ি লাস্টে 3 ছেলের মায়ও মারা গেছে কেন নাই পারা বলছি বাবা আজকালের দিনে ডাক্তার কথাটা কি ওই করেছিল আমরা দিয়ে বলে চেকা গোড়া স্বামী স্ত্রীর সম্পর্কটা চলবে চেকা গোড়া এই কুটুসটা ঢোকার বাবা কুটুসকাটা সবে কি কে জানে বাবা ওদের এই কুটুসের সঙ্গে আমার কি মন্দির জানলাটা ঘটে গেল বাবা আমার করে দিল চালাল দইছিলাম ও বাবা ভাই ভাই ছেলে বসে ছেলে জীবন বলে ভরে যায় তাদের বিয়ে দিয়ে আছে এই বছর বিয়ে হয়ে যাবে তাদের বলতে লাগছে এই ভালোবাস পাবে নাই ওংসা নমশান্তি তাদের কোনা দিচ্ছে নাই বাংলাদেশের মধ্যে কোনা ঢুকে যাবে ওংসা নমশান্তি ঘর ভর্তি শান্তি সবাই শান্তি করে ঘর যাবে বারে বারে বেটা ঘটে চলরা তারা সাথ রাখা দিচ্ছি আশীর্বাদ বেটা বটু তোকে আশীর্বাদ দিচ্ছি রে তুই একদম শ্রীদেবীর মতো বহু পাবি আর বেটা ঘটি চোর তোকে আশীর্বাদ দিচ্ছি তুই সারা পুরী বহু পাবি ঠাকুরের ঘটে ঘটি করে যাই বাবা তৈরি করবো না ছোট ছোটা তুলে যাবো মালা বলো না বলে নয় হচ্ছে যাবো একটা সাত ঘর আছে বেটা গুটুর কথা বলছি দেখো হ্যাঁ ঘরটার দিকে ভাইতে ভাই পাচ্ছিস একটু আগে একটা বলতেছিস ইয়াকে জানা বিহা করবো না আমি মরে যাবো এখন ইয়া দিকে ভালো হাসা আমি পাচ্ছিল কিন্তু হ্যাঁ বেড়ে ঘরটা দিকে গুদুর গল্প করছি ঘরটা দিকে ভাব আর ঘরে পরিবেশ না সেই তখন করতে পারবি বলি শুন বিহা ঘর সব ইট পড়ে রয়েছে মালা মালা সিঁদুরটা যদি বলিস বাবা আজকে তোর হয়ে আমি একটা কথা বলছি আজ যদি তুই উপর দিকে চুরি করে মালা বদল করেছিস তো সারা জীবন বরটা তো তোর হয়ে থাকবে 20 টাকা ঝাল মরিয়ে দিতে বলবি 50 টাকার ফুচুয়া আনি দিবে কাঁধার ঘরে বসে মুদুর খাবি আর আজকে যদি তোর ঘরে করে মালা বদল করেছি ভাই আমার গো এখন বুঝতে পারছি দিলসে দিবানা দিল খুশ 54 ঢুকাবে আর ঘরে করে দাদু করবে ওই জন্য বলছি ভালো ছেলে মালা বদল করবি আর কালী দীপানি দেয়া একটু ভালো করে বাজে বুঝে নিল আর আমাদের সবাই আছে বাবুরা বুঝে গেছে বাধা পড়া বলছিলাম আরে কালে দেবালে বাধা তো বাধা যেন সমাজে বাধা পড়ে গেছে
দিকে চলে যাব নমস্কার।